টেকনিক্যালি কতটা সম্ভব? আশা করি এই টাইমের মধ্যে আপ ডাউন প্যাসেঞ্জারের হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে একটু সময় বেশি লাগবে, পুলিশ সেটা ক্ষমাসুন্দর চোখে দেখিয়ে দিয়েছে। কিন্তু যাত্রী সাধারণের জন্য তো যাত্রীরা আমাদের সম্পদ। আমরা চাইব যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্য পান। পরিষেবার মান উন্নত হলে করোনায় যে প্যাসেঞ্জার চলে গেছে আমাদের, তারা ফিরে আসবেন এই আশায় এই আধুনিকীকরণের দিকে আমরা রাজ্য সরকারকে শক্তি দিই। মোটের উপর আজকের এই বৈঠকে কতটা আশাবাদী? না, বৈঠকে ওরা তো এটা করবেই, এবং প্রযুক্তি উন্নত প্রযুক্তি তো এটা সময়ের ডাক, এটা তো আমাদের মেনে আমাদেরও আধুনিক হতে হবে। এবং যদি সরকার ট্র্যাক করে কলকাতাকে অ্যাক্সিডেন্ট ফ্রি জোন তৈরি করতে পারে, সেখানে আমরা 100% দেবো। এগুলোর দায়িত্ব চেষ্টা করছে রাজ্য সরকার, তাতে ড্রাইভার কন্ট্রাক্টরদের ট্র্যাক করবে টু প্রিভেন্ট অ্যান অ্যাকুট মেজার টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। এই প্রকল্পের যে এসওপি তৈরি হয়েছে তার একটা পার্ট আছে ড্রাইভার কন্ট্রাক্টর এবং গাড়িটাকে ট্র্যাক করবে। সেই বিষয় নিয়ে আলোচনা হলো। ওরা ডেটা কালেকশন করবে, যে ডেটাটি রাজ্য সরকারের কাছে থাকবে যাতে ড্রাইভারদের ট্র্যাক করতে পারে, এবং যদি ড্রাইভার রাফ ড্রাইভিং করে তাহলে তাকে অ্যালার্ট করবে, তারপর মালিককে অ্যালার্ট করবে, তারপর লাইসেন্স ব্লক এটা সিস্টেমেটিক হবে। একদম প্রাথমিক খসড়া নিয়ে আলোচনা হবে। প্রথম 12টা সরকারি রুটকে নিয়ে ওরা পরীক্ষামূলকভাবে 1 মাসের মধ্যে চালু করবে জানিয়েছে। তার পরবর্তীকালে আমাদের কাছ থেকে ডেটা নেবে, আমরা রুটগুলো বেসরকারি রুটগুলোকে নিয়ে ওরা শুরু করবে। আপনাদের সেফটি নিয়ে আপনাদের যে সমস্যাগুলি রয়েছে এই আলোচনার আগে তো সীমারেখা বেঁধে দেওয়া ছিল, এজেন্ডা যা ছিল সেই এজেন্ডা অনুযায়ী আলোচনা করতে হবে। আজকে এসওপির মধ্যে যে পার্টটা ড্রাইভার কন্ট্রাক্টরদের জন্য নির্দিষ্ট করা আছে সেই পার্টটুকুর মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ হচ্ছে। আপনারা হাইকোর্টে গেছেন? হ্যাঁ, মামলা আমরা দায়ের করেছি। আজকে মামলা দায়ের হয়েছে, প্রসিডিওর চলছে। 15 বছরের গাড়ি রাজ্য সরকার বাতিল করতে পারেন না, তার এখতিয়ার নেই। এবং যে ধরনের গাড়ি এই মুহূর্তে চলছে রাস্তায়, ইউরো 4, ইউরো 6, তারা লেস পলিউটেড ভেহিকলস। কত সিসির গাড়ি চললে পলিউশন কম হয় তার ব্যাখ্যা দিয়ে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্টে গেছি। খুব দ্রুত কোর্টে মামলাটা উঠবে এবং